আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে কিভাবে মজাদার একটা রোস্ট করি। সবাই কম বেশি লেয়ার মুরগি দিয়ে রোস্ট করেন। তো আমি আমার ঘরে ব্রয়লার মুরগি দিয়ে কিভাবে রোস্ট বানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার একটা রোস্ট, আপনারা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন দেখে নেই আমার কি কি উপকরণ লাগবে। এখানে আমি পুরো একটা মুরগি নিয়ে নিছি। আমি মুরগিগুলোকে একটু ভেজে নিছি, যেহেতু এটা ব্রয়লার মুরগি আমি রোস্ট করব। আর এইখানে নিয়ে নিছি আমি একটু জয়ত্রী, তারপরে কাঠবাদাম, একটু কাজু বাদাম নিয়ে নিছি কয়েকটা, কাঁচামরিচ, তারপরে নিয়ে নিলাম এখানে পোস্তদানা। একসাথে আমি এগুলাকে ব্লেন্ড করে নিব। আর এখানে নিচ্ছি আমি তেজপাতা, এলাচি, দারুচিনি, কয়েকটা নিচ্ছি গোলমরিচ, কিছুটা নাকফুল নিয়ে নিলাম। আর এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়ে নিছি। এদিক দিয়ে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে টক দই, 1 কাপের থেকে একটু কম টক দই নিয়ে নিছি। আমি আজকে দিব হচ্ছে আড়ঙ্গের ঘি। আমি সব সময় আড়ঙ্গের ঘিটা ইউজ করি, আমার কাছে ভালো লাগে। আর এখানে আমি আধা কাপের মতো আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম। তো চলুন মূল রান্নায় চলে যাই। এখানে আমি মুরগিটা ভেজে নিয়েছিলাম আর কিছু বেরেস্তা করে নিয়েছিলাম, ওই তেলটা দিয়ে দিচ্ছি। আর সবগুলা একসাথে দিয়ে দিচ্ছি আমি মশলাটা, আস্ত মশলাগুলা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। আমি একটু পেঁয়াজগুলো বাদামি কালার করে নিব। আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। আমি এগুলাকে একটু ভালো করে ভেজে নিব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো পেস্ট। আমি এখানে দুটো টমেটো পেস্ট করে নিছি। আমি এখানে সস ইউজ করিনি, আমি আস্ত টমেটো পেস্ট করে নিয়ে নিলাম। আর এখানে সবগুলা কাঠবাদাম, সবগুলা মশলা একসাথে পেস্ট করা আমি এখন দিয়ে দিলাম। তো এগুলাকে একটু ভেজে নিব। এখন আমি টক দই, এই পর্যায়ে টক দইটা দিয়ে দিব। এটা আমার নিজের হাতে টক দই বানানো, আমি একটু ফেটিয়ে নিয়েছি। আর এখানে কয়েকটা কাঁচামরিচ আর আলু বোখারাটা দিয়ে দিচ্ছি, কারণ আমি আলু বোখারাটা পরে দেই না, আমার কাছে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি 2 চা চামচ রোস্ট মশলা রেডিমেড। আর এখানে দিলাম গরম মশলা এক চা চামচ। এখানে হচ্ছে জিরা গুঁড়া 1 চা চামচ, আমি আর একটু বেশি দিছি 1 চামচের থেকে জিরা গুঁড়াটা, কারণ এখানে আর অন্য মশলা দেওয়া হবে না, এই কারণে আমি জিরা গুঁড়াটা একটু বেশি দিয়ে দিছি। আপনারা চাইলে একটু কম দিতে পারেন। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম। আমি মশলাটাকে কষিয়ে নিব এখন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিগুলা দিয়ে দিচ্ছি। মুরগিগুলাকে ভালো করে মশলাতে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। একদম ফুল আঁচে আমি মুরগিটা রান্না করতেছি। আর একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি সব সময় এভাবে ঘরোয়াভাবে মানে রেসিপিটা করার চেষ্টা করি। তো এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। তো 15 মিনিটের জন্য ঢেকে রাখবো চুলাটা মিডিয়াম আঁচে। চলে আসলাম 15 মিনিট পর। তো এই পর্যায়ে আমি 3 স্পুন ঘি অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা ঘিটা শেষ পর্যায়েও অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। তা আমার রোস্টটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আমি এই পর্যায়ে আরও 5 মিনিট রাখবো, আর একটু শুকিয়ে ফেলবো, কারণ ঘিয়ের ফ্লেভারটাও ভালো করে পুরা রোস্টের ভিতরে ছড়াবে। আশা করছি যাদের ব্রয়লার মুরগির রোস্ট পছন্দ না, আমার রেসিপিটা দেখে আপনারাও ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এই যে আমি একটু রসাটা শুকিয়ে নিছি, এই যে ফাইনালি আমার রোস্টটা হয়ে গেছে।
দেখুন কি সুন্দর, আমি কিছু বেরেস্তা উপরে ছিটিয়ে দিছি। খুবই সুন্দর একটা ঘ্রাণ আসতেছে আর খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা বাসায় ট্রাই করবেন। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।